পরমাণু যুদ্ধ যতটা না সমরাঙ্গনের তার চেয়েও বেশি কৌশলগত। যেমন পরমাণু শক্তিধর দেশগুলোর ফার্স্ট স্ট্রাইক সক্ষমতা থাকলেও বেশিরভাগ দেশই বেছে নেয় পাল্টা হামলাকে। এতে যেমন বহির্বিশ্বের সমর্থন পাওয়া যায়, ঠিক তেমনি গুড়িয়ে ফেলা যায় শত্রুপক্ষকে। নিউক্লিয়ার ডিটারেন্স বা পরমাণু প্রতিরোধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হয় সেকেন্ড স্ট্রাইক সক্ষমতাকে। আর এই সক্ষমতা বাড়াতে চীনের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। শেহবাজ শরীফ সরকারের সঙ্গে আলোচনা চলছে শি জিনপিং প্রশাসনের। গুঞ্জন রয়েছে বেইজিংয়ের কাছ থেকে এই সুবিধা নিতে চীনকে গদারে নৌঘাঁটি করার অনুমতি দিতে যাচ্ছে ইসলামাবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া.com। এমন পদক্ষেপ গ্রহণে চীন ও পাকিস্তান দুই শত্রু রাষ্ট্র থেকে বিপদ বাড়বে ভারতের জন্য। মূলত সেকেন্ড স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবিলিটির জন্য ব্যবহার করা হয় সাবমেরিনকে, কারণ উন্মুক্ত সাগরে ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করা অনেক কঠিন কাজ। পাকিস্তানের কাছে বর্তমানে বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল রয়েছে, যার রেঞ্জ 450 কিলোমিটার। ভারতের উপকূলীয় শহরগুলোয় এর মাধ্যমে হামলা চালানো সক্ষম। তবে বিশেষ এই ক্রুজ মিসাইলটিকে বহনের জন্য নির্দিষ্ট সাবমেরিন নেই ইসলামাবাদের কাছে। দেশটির পুরনো কয়েকটি ডিজেল চালিত সাবমেরিনকে এই মিসাইল বহনের উপযোগী করা হলেও পরমাণু চালিত মিসাইল সাবমেরিন SSBN অনুপস্থিত। ইউরাশিয়ান টাইমের প্রতিবেদন বলছে, এশিয়ার অন্যতম বড় ও অত্যাধুনিক সাবমেরিন ফোর্স তৈরির কাজ চলছে পাকিস্তানে। হ্যাঙ্গার শ্রেণীর এই ডুবোজাহাজগুলো ইসলামাবাদের নৌবহরে যুক্ত হবে চলতি দশকের শেষে কিংবা পরবর্তী দশকের শুরুতে। ফলে দেশটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সাবমেরিনের সংখ্যা দাঁড়াবে 11তে। ইতোমধ্যেই দেশটির ভান্ডারে রয়েছে 3টি খালিদ শ্রেণীর ডুবোজাহাজ। পাশাপাশি নৌবাহিনীতে যুক্ত হতে পারে কয়েকটি শ্যালো ওয়াটার অ্যাটাক সাবমেরিন। সেকেন্ড স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবিলিটির জন্য পরমাণু চালিত সাবমেরিন কেনার ক্ষেত্রে পাকিস্তানের একমাত্র ভরসা এখন চীন। সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রাজনীতি বিশ্লেষক কামার চিমার দাবি, চীনের কাছ থেকে এমন ডুবোজাহাজ ক্রয় আবারও পাকিস্তানকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে পারে, যা শেহবাজ শরীফ সরকারকেও ভাবাচ্ছে।